হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমরা জানি আগামী দিনে খুব শীঘ্রই আসতে চলেছে নবম দশম শ্রেণীর ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন প্রক্রিয়া, এবং আমরা সকলেই জানি যে প্যানেলের সামনে আমাদের কিন্তু একটি টপিক ডেমনস্ট্রেশন করে দেখাতে হবে। তাই সেই সূত্র ধরেই আমি আজকে নিয়ে চলে এসেছি ভূগোলের একটি ছোট্ট টপিককে কি করে ডেমো করে আমরা প্যানেলের সামনে তুলে ধরতে পারবো সেটি। তাহলে চলো শুরু করা যাক। গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা বলো তো আজকে কত তারিখ? হ্যাঁ ঠিক বলেছো, আজকে 10 তারিখ, তাই তো? ধরো আজকে তোমরা যে কেউ একজন, ধরো জুই তুমি আজকে স্কুলে তুমি আসতে পারলে না, কারণ তোমার এক জায়গায় যাওয়ার কথা। তুমি আজকে মোটামুটি 10 তারিখে সকাল 10টা নাগাদ তোমার বাড়ি থেকে রওনা হলে যে বেশ খানিকটা দূরে যাবে, সেখানে যেতে কিন্তু রাত হয়ে যাবে। তাহলে তুমি আজকে সকাল 10টা এবং সেখানে পৌঁছে তুমি দেখলে যে রাত্রি হয়ে গেল। কিন্তু হলো কি যে আজকে তুমি 10 তারিখে সকাল 10টায় এখান থেকে বেরিয়েছিলে, সেই যেই জায়গায় তোমার যাওয়ার কথা ছিল সেই জায়গায় গিয়ে দেখলে ওমা সেটা তো 11 দিন, অর্থাৎ কি না এই মাসের এপ্রিল মাসের 11 তারিখ। তুমি তো চমকে গেলে যে আরে আজকেই আমি এলাম এবং এখানে এসে দেখি 10 তারিখে বেরোলাম, আজকে তো 10 তারিখ হওয়ার কথা, কিন্তু এখানে এসে দেখি 11 তারিখ। কি করে এটা সম্ভব? এটা সম্ভব, এটা নিয়ে আজকে আমাদের ডেমো। তাহলে চলো আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের অবস্থান নির্ণয় যে অধ্যায় রয়েছে সেখান থেকেই আন্তর্জাতিক তারিখ রেখা আজকে আমরা ডেমো শিখব। তাহলে শুরুতেই বলে নিই আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, ঠিক আছে? তাহলে যে কাল্পনিক রেখা প্রশান্ত মহাসাগরের জলভাগের ওপর দিয়ে ঠিক 180 ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত লম্বালম্বি বিস্তৃত হয়েছে এবং যেটি পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধের মধ্যে তারিখ ও দিন বিভাজন করে থাকে, সেই কাল্পনিক রেখাটিকে আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল ডেটলাইন বা আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে এই আন্তর্জাতিক তারিখ রেখা আমরা ছবির মাধ্যমে জেনে নিই। চলো তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা আঁকার জন্য সবার প্রথমে আমাদের দরকার একটি একদম পুরোপুরি ধারণা। ধরে নেওয়া যাক আমরা পৃথিবীর একটি অংশ এখানে আঁকছি। তাহলে প্রথমেই আমরা জানি পূর্ব গোলার্ধের কি রয়েছে, এখানে রয়েছে না রাশিয়া। এই রাশিয়ার এখানে কামচাটকা উপকূল রয়েছে এবং এটি রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চল, এবং এটি পূর্ব গোলার্ধে। আবার যদি আমরা পশ্চিম গোলার্ধে যাই, এই দিকে আমরা দেখতে পাবো কি না এখানে রয়েছে কিন্তু আলাস্কা। আর আলাস্কার এই যে অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জ বেশ খানিকটা বিস্তৃত এবং এখানে কিন্তু ছোট ছোট অনেকগুলি দ্বীপপুঞ্জ রয়েছে। এবারে মজার বিষয় হলো আমরা আগে দেখে নিই চলো যে দ্রাঘিমা রেখাগুলি কি করে বিস্তৃত। যদি আমরা 15 ডিগ্রি অন্তর অন্তর দ্রাঘিমা রেখাগুলোর বিস্তার দেখি, তাহলে ধরে নেওয়া যাক এটা হলো 150 ডিগ্রি, 50 ডিগ্রি ইস্ট, এটা হলো 165 ডিগ্রি ইস্ট, এবং ঠিক মাঝ বরাবর এটাই হলো 180 ডিগ্রি। অর্থাৎ এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি কিন্তু উত্তর থেকে দক্ষিণ বরাবর আন্তর্জাতিক তারিখ রেখা বরাবর বিস্তৃত হয়েছে। তাহলে কিভাবে হয়েছে? এটা কিন্তু সোজাভাবে হয় না। দেখো সোজা আমরা এইখানে টেনে, এখানে একটি ক্রোভ আইল্যান্ড রয়েছে, সেটিকে আমরা নেয়ার জন্য একটু পশ্চিম দিকে অর্থাৎ ডান দিকে বিস্তৃত করলাম। আবার সোজা টেনে দেখলাম যে আলাস্কা অর্থাৎ পশ্চিম গোলার্ধের কিছু অঞ্চল কিন্তু বাঁ দিকে অনেকটা বেঁকে গেছে, অর্থাৎ পূর্ব দিকে অনেকটা বেঁকে গেছে। তাই পশ্চিম গোলার্ধের অংশটিকে পুরোপুরি নেওয়ার জন্য আমরা খানিকটা কিন্তু বাঁ দিকে বেঁকিয়ে বেশ খানিকটা নিয়ে গিয়ে এইভাবে কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখাটা বিস্তৃত হয়েছে। এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আন্তর্জাতিক তারিখ রেখা বিস্তৃত হয়েছে। এবার তোমরা বলবে যে যদি আমরা দেখি এই 150 ডিগ্রি ইস্ট দ্রাঘিমা রেখা, 165 ডিগ্রি ইস্ট দ্রাঘিমা রেখা, বা যদি এখানে হয় তাহলে এটাও 165 ডিগ্রি কি ওয়েস্ট আর 150 ডিগ্রি ওয়েস্ট দ্রাঘিমা রেখা কি হয় না সোজাসুজি বিস্তৃত, ঠিক আছে? এটাও যেমন সোজাসুজি বিস্তৃত, আবার এটাও সোজাসুজি বিস্তৃত।
কিন্তু ঠিক 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি কেন একে বেঁকে বিস্তৃত হলো, এর পেছনে রয়েছে আসল রহস্য এবং মজা। তাহলে খুব ভালো করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো গ্রিনিচের ওপর দিয়ে যাওয়া 0 ডিগ্রি মূল মধ্যরেখার যদি আমরা ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে এগোতে থাকি তাহলে প্রতি 1 ডিগ্রি অন্তর অন্তর 4 মিনিট করে সময় কিন্তু এগিয়ে যাবে। হলো এবারে সেই গ্রিনিচের মূল মধ্যরেখা অর্থাৎ 0 ডিগ্রি থেকে যদি আমরা পশ্চিম দিকে অর্থাৎ ঠিক উল্টো দিকে বাঁ দিকে পশ্চিম দিকে প্রতি 1 ডিগ্রি অন্তর অন্তর দ্রাঘিমা পেরোই তাহলে 4 মিনিট অন্তর অন্তর 4 মিনিট করে সময় কিন্তু কমে যাবে। ঠিক এইভাবে 4 মিনিট করে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর পূর্ব দিকে সময় বাড়ছে, পশ্চিম দিকে সময় কমছে। কমতে কমতে যখন আমরা ঠিক পেছনে অর্থাৎ পৃথিবীর ঠিক পেছন দিক ধরে নাও পেছনে এসে এই 180 ডিগ্রিতে পৌঁছাবো তখন দেখা যাবে যে এই পূর্ব দিকে কিন্তু একদিন সময় বেশি হয়ে গেছে আর পশ্চিম দিকের থেকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায় একদিন সময় কিন্তু কমে গেছে। কেন না এইদিকে পুরো 1 ডিগ্রি অন্তর অন্তর 180 ডিগ্রি আর এইদিকে 1 ডিগ্রি অন্তর অন্তর 180 ডিগ্রি অর্থাৎ 12 ঘন্টা মিলিয়ে 24 ঘন্টা। এখানেই মজা। ধরে নিই যে আমরা পহেলা জানুয়ারি 2025 কি হলো না এখানে নিউ ইয়ার সেলিব্রেশন 31শে ডিসেম্বর রাত্রে হয়ে গেছে। পরের দিন আমার ফ্লাইট আছে কোথায় না আলাস্কাতে যাব। এবার তো আমরা রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চল থেকে ফ্লাইট ধরে আমরা আলাস্কায় পৌঁছলাম। 1 জানুয়ারি কিন্তু এখানে যাত্রা শুরু করেছিলাম। ঠিক যেই এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা অতিক্রম করে ঠিক এই পাশে যখন যাব তখন কি দেখব না আমরা আগে লিখে নিই চলো যে এটি হলো কি না এটি হলো রাশিয়া। আমি আগে যেহেতু বলেই দিয়েছি তবুও লিখেও দিলাম এটি হলো রাশিয়া এবং এটি হলো আলাস্কা। এবার তাহলে আমরা রাশিয়া থেকে আলাস্কায় গেলাম। এখানে যখন 1 জানুয়ারি যাত্রা শুরু করলাম ঠিক এই 180 ডিগ্রি রেখা অতিক্রম করে পশ্চিম গোলার্ধে পৌঁছে দেখব এখানে কিন্তু তখন 31 কিন্তু ডিসেম্বর। তাহলে কি হবে 31 ডিসেম্বরে গিয়ে আবার সেখানে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করতে পারবো। ঠিক একই রকম ভাবে হবে কি যখন আমরা আলাস্কা থেকে আবার এই সাইবেরিয়ান অঞ্চলের দিকে আসব অর্থাৎ পশ্চিম গোলার্ধ থেকে পূর্ব গোলার্ধে আসব তখন দেখব এখানে 31 ডিসেম্বর আমরা সকালবেলা যদি এইরকম মনে করে কেউ যে 31 ডিসেম্বরে আমি এখানে যাত্রা শুরু করলাম 31 নাইটটা আমি রাশিয়ার সাইবেরিয়াতে গিয়ে কাটাবো, কিন্তু এখানে এসে সে দেখবে অলরেডি সেদিন 1 জানুয়ারি অর্থাৎ 31 ডিসেম্বরের নাইট পেরিয়ে গেছে। তাহলে আমরা কি দেখলাম না 0 ডিগ্রি থেকে প্রতি 4 মিনিট করে করে প্রতি ডিগ্রি দ্রাঘিমা বরাবর পূর্ব দিকে সময় এগোতে থাকে, এগোতে 180 ডিগ্রি পর্যন্ত চলে যায়। অর্থাৎ সেখানে কি হচ্ছে 720 মিনিট অর্থাৎ 12 ঘন্টা। আবার সেম এইদিকেও তাই, পশ্চিম গোলার্ধেও তাই, কিন্তু পশ্চিম গোলার্ধে আমরা দেখলাম কি না প্রতি 1 ডিগ্রি অন্তর অন্তর 4 মিনিট করে সময় কিন্তু বাড়ছে না, কমছে। অর্থাৎ এটি তো পশ্চিম গোলার্ধ, এটি পূর্ব গোলার্ধ। আপাত দৃষ্টিতে এটি এখন মনে হচ্ছে যে পূর্ব এটি পশ্চিম, কিন্তু এটা তো পৃথিবীর উল্টো দিক। ঠিক আছে, এটা ক্লিয়ার। এরপরে আমরা আসি এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটিকে সোজাভাবে না টেনে এত একে বেঁকে ডান দিক বাঁ দিক এইভাবে কেন টানা হয়েছে? এর প্রধান কারণ হলো সমুদ্র বা জলভাগ অর্থাৎ প্রশান্ত মহাসাগরের মধ্যে অনেক ছোট ছোট দ্বীপপুঞ্জ রয়েছে, যেমন টোঙ্গা, ফিজি, ক্রোভ আইল্যান্ড। তার উত্তর সাগরে রয়েছে ক্রোভ আইল্যান্ড, এখানে রয়েছে মার্শাল আইল্যান্ড, টোঙ্গা, ফিজি, এখানে রয়েছে কিরিবাটি দ্বীপপুঞ্জ। এই সমস্ত দ্বীপপুঞ্জগুলো না ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমন যদি আমরা এই দিকে দেখি তাহলে এইখানে রয়েছে ক্রোভা, এখানে রয়েছে কি কিরিবাটি আইল্যান্ড। কি রয়েছে না কিরিবাটি আইল্যান্ড। এবার কিরিবাটি আইল্যান্ডের মধ্যে অনেক ছোট ছোট আইল্যান্ড ঠিক এত দূর পর্যন্ত প্রসারিত, কিন্তু কিরিবাটি তো পূর্ব গোলার্ধের, কিন্তু তার অন্তর্ভুক্ত ছোট ছোট আইল্যান্ডগুলি কিন্তু এইভাবে পশ্চিম দিকে অনেকটা বিস্তৃত হয়ে গেছে। এবার যদি একটি দেশের মাঝখান দিয়ে টেনে নেওয়া যায় তাহলে তো তার কিছু অংশ পড়ে যাবে পশ্চিম গোলার্ধে, কিছু অংশ পড়ে যাবে পূর্ব গোলার্ধে, যার ফলে
তার সময় তারিখ নির্ণয় বা বিভিন্ন দেশীয় যে বিমান চলাচল, রেল চলাচলে প্রচুর সমস্যা হতে পারে। রেল যদিও চলবে না দ্বীপপুঞ্জে, কিন্তু বিমান চলাচল বা অন্যান্য অফিসিয়াল কাজকর্ম অসুবিধা হতে পারে। সেম একই রকমভাবে ওপরে রয়েছে মার্শাল আইল্যান্ড, টোঙ্গা, ফিজি, এই সমস্ত আইল্যান্ডগুলো কিন্তু এখানে রয়েছে, ক্রোভ আইল্যান্ড, এই সমস্ত আইল্যান্ডগুলো কিন্তু কিছু দূর পর্যন্ত পূর্ব বা পশ্চিম দিকে বেশ খানিকটা করে প্রসারিত। তাদের সকলকে নিজস্ব নিজস্ব দেশীয় অবস্থান অনুযায়ী পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধের বিভাজনটিকে ঠিকভাবে করার জন্যে এটিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটিকে ঠিক পূর্ব গোলার্ধের দেশটিকে পুরোপুরি অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে, এবং পশ্চিম গোলার্ধের এই অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জ, দেখো অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জ কতটা বাম দিকে সরে এসেছে, এবং এই যে তার ছোট ছোট দ্বীপপুঞ্জগুলো, এইগুলোকে পুরোপুরি কভার করার জন্য বা অন্তর্ভুক্ত করার জন্য ঠিক এই বাম দিকে বা পূর্ব দিকে বাঁকিয়ে নেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল যে এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি কেন সোজাসুজি লম্বভাবে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত হয়নি। তাহলে বুঝে গেলাম আমরা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং এই ভিডিওটি তোমাদের আগামী দিনে আসতে চলা ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের যে প্রক্রিয়া তাতে সহযোগী হবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিও, এবং তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে এ পর্যন্তই, টাটা সবাইকে।